আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি হাসনা হেনা। আজকে আমি কিভাবে রসুন ক্লিন করলাম দেখলেনই তো। এই ছোটো রসুনগুলোও মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার করে ব্লেন্ডার করে নিলে নেওয়া যায়, কারণ এগুলার দামও কম আর এগুলার ঘ্রাণ অনেক বেশি, তো টাকাও বাঁচে আর জিনিসটাও ভালো ব্যবহার করা যায়। তাই এইভাবেই আমি কেটে নিয়ে তারপরে কিছুক্ষণ ছাদে দিয়েছিলাম রোদের মধ্যে বাতাসে একটু জারা দিয়েছি, সবগুলা বাতাসে উড়ে গিয়েছে। পরে আমি ধুয়ে নিলাম, 3-4 বার ধুয়ে নিয়ে এই যে ব্লেন্ডার করে নিচ্ছি। অনেক সুন্দর ব্লেন্ডার হয়ে যায়, তো আপনারা দেখেন কি সুন্দর ব্লেন্ডার হয়েছে, একটু আঁশটা থাকে নেই। তো এগুলা এর ভিতরে আমি কিছু আদাও কেটে নিয়েছিলাম, আদাগুলোও ব্লেন্ডার করে নিচ্ছি। ওগুলা ব্লেন্ডার করে আমি 2টা বক্সে রেখে দিব ডিপে, আর নর্মালে সবসময় ব্যবহার করার জন্য ছোটো একটা বক্সে আমি অল্প অল্প করে নামিয়ে রাখবো, যাতে সব সময় ব্যবহার করি। এটা নর্মালেই রাখবো 2-3 দিনের জন্য। তো আবার যখন শেষ হবে আবার ডিপ থেকে বের করে আবার এটাতে নামাইবো, এরকম করে আমি রাখি, তাতে আমার ওই মশলাগুলার ঘ্রাণগুলা ভালো থাকে। তো আজকে আমি গরুর পায়া রান্না করব, পায়া বা নিহারি আপনারা যেটা বলেন। এটা রান্না করার জন্য গোস্তগুলো সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করেছি, দেখেন কত সুন্দর করে। তো এটা রান্না করার জন্য আমার বড় একটা প্রেশার কুকার লাগবে, ছোটো প্রেশার কুকারে এটা হবে না। তাই আমি উপর থেকে আমার বড় প্রেশার কুকারটা নামাই নিচ্ছি। এগুলো নামাইতে গিয়ে দেখি অনেকগুলো ময়লা জমে আসে উপরের ওই জিনিসগুলাতে। তো ভাবলাম উঠছি যেহেতু, তাইলে এগুলা পরিষ্কার করে নেই। তো যখন উঠছি জানেন না, আমার খুব ভয় লাগছিল, আমি খুব ভয় পাইছিলাম। আর ভয়ে শুধু আমি খতমে ইউনুস পড়ছিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছিলাম, আর এই কাজগুলা করছিলাম। খুব ভয় কাজ করছিল যে কখন জানি পড়ে যাই। সিজারের পর ওজন বেড়ে গেছে, 68 কেজি হয়ে গেছি। তাই আমার খুব ভয় লাগছিল যে আমার টেবিলটা তো আরএফএলের টেবিল, যদি আমি পড়ে যাই এটার উপর থেকে, কখনো এরকম স্বাস্থ্য বাড়ার পর উপরে উঠি নাই। তো আস্তে আস্তে বাকি জিনিসগুলা নামাই নিচ্ছে। তো আজকে আমার এই জিনিসগুলা নামানোর পর আপনাদেরকে দেখাবো আমার সাথে কি হয়েছে। আমার বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেছে। তো এটা দেখানোর কারণ হলো যে আমার যেরকম ক্ষতিটা হয়েছে আপনাদের যেন এরকম ক্ষতি না হয়। ইলেকট্রনিক্স প্রোডাক্ট ব্যবহার না করে ওটাই রেখে দিলে যে নষ্ট হয়ে যায়, সেটা আজকে আমি বুঝতে পারলাম। আমি যে বাসায় থাকি, বাসার ইলেকট্রিক বিল এবং গ্যাস বিল বাড়িওয়ালার, আমাদের ঘর ভাড়ার সাথে ইলেকট্রিক বিল এবং গ্যাস বিল অ্যাডজাস্ট, তো আলাদাভাবে বিল দিতে হয় না। তাই এক্সট্রা কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি না। তাই আমি ইলেকট্রিক চুলাটাই বাসায় আসার পর ওটাই রেখে দিয়েছিলাম। আর এই যে নন স্টিকের পেনগুলো দেখতেছেন, এগুলো আমার প্রয়োজন হচ্ছে না, যখন প্রয়োজন হবে তখন নামাই নিব। এগুলো আমি পরিষ্কার করে সুন্দর করে আবার ওটাই রেখে দিচ্ছি। তো একজন ভাবি আমাকে বলেছিলেন যে ভাবি আপনি নন স্টিকে রান্না করতে পারেন না। তো ভাবি আমার নন স্টিকের এক সেট পুরা সেটই আমার বাইরে আছে, আমি রাফ ইউজ করি। আর এই যে 2টা ওটাই রেখে দিয়েছি, এগুলো আমার প্রয়োজন হচ্ছে না, যখন প্রয়োজন হবে তখন নামাই নিব। তো এগুলো এখনও দড়ি নেই, তো যখন আমার কাজে আর লাগবে তখন আমি লাগাবো আর কি। তো ওগুলার কার্টুনের ভিতরে তেলাপোকা বাসা বেঁধে নিয়ে ডিম পেড়ে একবারে অনেক খারাপ অবস্থা করে দিয়েছে। তো ওগুলা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে আমি আমার ইন্ডাকশন চুলাটা বের করব। আমার চুলার যে অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন একদম জং ধরে গেছে ওটাই রেখে দেওয়ার কারণে। তো আমি চুলাটা ক্লিন করে নিচ্ছি, বক্সটাও পরিষ্কার করে নিলাম।
তো এটা পরিষ্কার করার পর আমি যখন কারেন্টের মধ্যে লাগাই লাইন দেই তখন এটাতে কারেন্টের লাইন আসে নাই, আমার জিনিসটা উঠায় রাখার কারণে নষ্ট হয়ে গেছে আর অনেকটা দাগও পড়ে গেছে। আমি যখন ডলে ডলে ক্লিন করছিলাম তখন যে দেখেন দাগ পড়ে গেছে, উঠে গেছে এগুলা। আমার একটা শিক্ষা হয়ে গেল। তো আমি প্রেসার কুকারটা এদিকে ক্লিন করে নিচ্ছি, অনেক ময়লা হয়ে গেছে। এটা আমি আসলে পলিথিনের ভিতরে রাখছিলাম না, কারণ কিছুদিন পর পর প্রয়োজন হয়, বের করাই লাগে আবার রাখা লাগে। তো এইবার কাজ শেষ করে পলিথিনে ঢুকাই রাখবো। দেখেন কত সুন্দর হয়ে গেছে। বড় প্রেসার কুকার আসলে প্রয়োজন হয় না সব সময়, ছোটো একটা আছে বাইরে, ওটা দিয়েই ব্যবহার করি। তো আমি পাতিলগুলার পলিথিন চেঞ্জ করে নিচ্ছি। এতগুলা পাতিল কবে যে ব্যবহার করব, এগুলা আসলে অযথা কিনে কিনে ব্যবহার কিছুদিন ব্যবহার করে করে রেখে দিয়েছি, এগুলার আর এখন আর প্রয়োজন হয় না। বড় বড় ছোট বড় অনেক পদের কড়াই বাহিরে আছে, কড়াই বেশি ব্যবহার করা হয়, নন স্টিকের গুঁড়া তো আর করি। তো এগুলো আমি পুরান পলিথিনগুলো চেঞ্জ করে নতুন পলিথিনে ঢুকাই নিয়েছি একটা একটা করে। আর ওই যে দেখতেছেন একটা, এটা হলো পিঠার পাতিল, ভাপা পিঠার। শীতের দিন আসতেছে, পিঠা বানাবো অবশ্যই, আপনারা আমার ভিডিও দেখে থাকলে দেখবেনই। সুন্দর করে এগুলা ক্লিন করে নিয়েছি। তারপরে আমি চুলাটা নিয়ে গেলাম, লাগাইলাম লাইন, দেখি লাইন আসে না। দেখেন কি ক্ষতিটা না আমার হইল। যাই হোক, তারপরে যদিও ভিতরে কারেন্ট গেছে কিন্তু গরম হয় নাই, তো এটা নিয়ে ইঞ্জিনিয়ার দেখাতে হবে। চলে আসলাম কিচেনে, গরুর পায়া বা নিহারি আপনারা যেটা বলেন দিয়ে দিলাম তেল, গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যতটুকু লাগে, দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে ধনিয়ার গুঁড়া। আর আমি একটা মশলা রেডি করে নিই সব ধরনের গরম মশলা দিয়ে, একসময় আমি দেখাবো যে মশলাটা আমি নিজে বানাই, সেই মশলাটাও দিয়ে দিয়েছি। তো আমি প্রেসার কুকারে ওগুলা দিয়ে 8-10টা শীষ দিয়ে নিব, দিয়ে ভালো করে সিদ্ধ করে আমি অন্য একটা কুকারে নামাই নেব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ আমার ভিডিওটা দেখে থাকলে নতুন নতুন যে আপুরা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। আর আমার ভিডিও দেখে আপনাদের যদি একটু বিন্দু পরিমাণ বা ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকার হয়, সেজন্যই আমার ভিডিও দেওয়া। আপনারা একটা লাইক দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার আপুরা তো সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পড়ি যখন আমার খুবই ভালো লাগে। এভাবে আপনারা কমেন্ট করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন সব সময়, ইনশাল্লাহ। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, যে আমার এগুলা সিদ্ধ হয়ে গেছে। আমি কুকারে একটু তেল দিয়ে পেঁয়াজ লাল করে এটাতে নামাই নিলাম, নিয়ে পানি দিয়ে প্রায় 1 ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি চুলার উপর কম আঁচে রেখে দিব, যাতে ভালোভাবে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে অলরেডি। আপনারা সবাই ভালো থাকবেন যারা আপনার সাথে ছিলেন। আসসালামু আলাইকুম।